হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চাইনিজ বিএল ড্রামা হিস্টোরিক্যাল দ্য জেনারেল ইয়াংগেস্ট সানে রিটার্নড মাস্টারের এপিসোড 2টিকে বাংলায় অনুবাদ করতে চলেছি। এটা একটা মিনি সিরিজ, তো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কাহিনী স্টার্ট হয় আমাদের জিনওয়েকে দেখানো হয়, যার আন্টি তাকে বলতে থাকে যে যাই হয়ে যায় কেন কেন ঘোষবিলাতে অনেক কিছু তুমি ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, বাইরের দুনিয়া থেকে ওই জায়গাটা পুরোপুরি আলাদা হবে, তোমাকে নিজের উপরে কনফিডেন্ট থাকতে হবে। জিনওয়ে বলে যে যাই হয়ে যাক না কেন আমি ওখানে হার মানবো না আন্টি। তার আন্টি বলে যে ঠিক আছে, তুমি যখন অ্যাকসেপ্ট করে নিয়েছো, যতটাই পেনফুল হোক না কেন তোমাকে সব কিছু করতে হবে, যাই হয়ে যাক না কেন, কতটা ডেঞ্জারাস ম্যাটার হলেও তোমাকে পিছিয়ে হাঁটা যাবে না। এটা শুনে জিনওয়ে বলে যে আন্টি, আমি আমার মাইন্ড মেস করে নিয়েছি, আমি সেট করে নিয়েছি, তো আমি ওখানে বাঁচবো, যাই হয়ে যাক না কেন আমি অ্যাভেলেবেল হবো ওখান থেকে বেঁচে ফিরতে। তার আন্টি বলে যে ঠিক আছে, তোমার মা আর আমরা প্রচুরই ক্লোজ সিস্টার ছিলাম, তো সেই জন্য আমি তোমাকে এই প্রবলেমের মধ্যে ফেলতে চাই না, বাট কিছু করার নেই। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো হয় জিনুয়ের হোস আছে, তার কাছে একটা মেয়ে থাকে যার নাম হচ্ছে লিটল ওয়ালনাট। এই হচ্ছে সাউসির বোন। তো সে তাকে দেখে সারপ্রাইজ আর বলে যে হেই, তুমি ঠিক আছো? আর আমি তোমার উপরে কিছু অ্যাপ্লাই করেছি মেডিসিন, তো তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। এটা শুনে জিওয়ে জিজ্ঞাসা করে যে থ্যাংক ইউ আমার লাইফ বাঁচানোর জন্য মিস। এটা শুনে ওয়ালনাট বলে যে ও, আমার নাম হচ্ছে লিটল ওয়ালনাট, আর তোমার নাম কি? তো এই ওয়ালনাট শুনে নামটা, তো জিনওয়ে নিজের নাম বলে দেয় জিনওয়ে। এটা শুনে ওয়ালনাট বলে যে বা হোয়াট আ কোইন্সিডেন্স, আজকে আমার ভাই যাকে ধরে এনেছিল তারও নাম ওয়ালনাট, তোমার নাম তো পুরো মাউন্টেনের নামের সঙ্গে। এটা শুনে ও জিনওয়ে বলে যে ও, তোমার ভাই মানে তুমি সাউইর বোন? তো ওয়ালনাট বলে যে হ্যাঁ, আমি ওনার ছোট বোন, কিন্তু আমি নিজের রক্তের বোন নয়, আমি হচ্ছি স্টেপ বোন, কারণ আমাকে গুড়িয়ে পেয়েছিল ছোটোবেলায় আমার ভাই, তো সেই জন্য তারপর থেকে আমরা একসঙ্গেই থাকি। বাট আমি সত্যি কথা বলতে আমার ভাই অতটাও খারাপ নয়। আমার মনে হয় যে তুমি কিছু ভুল ভাবছো, আর তোমার ঘাও ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। এটা শুনে জিনওয়ে বলে যে তুমি সত্যি আলাদা, তোমাদের ব্লাড রিলেশনশিপ নয়, বলে যে তোমাদের মধ্যে সত্যি সম্পর্ক আলাদা। এটা শুনে ওয়ালনাট বলে যে তুমি এখান থেকে চলে যাও, ওখানে মাউন্টেনের উপর দিয়ে তুমি ওখান থেকে চলে যাও, আর এই জামা কাপড় দিচ্ছি নিজেকে চেঞ্জ করো। বাট জিনওয়ে যায় না ওখান থেকে, সে আবার ঘুরে চলে আসে ঘোষবিলাতে। সেখানে এসেই সে রুমে পৌঁছে যায় যেখানে সাউসির শাওয়ার নিচ্ছিল। সাউসির চোখ ঢাকা থাকে, যেটা দেখে জিনওয়ে সফটচার বলেছে আমি আবার এখানকে কী করে চলে এলাম। সাউসি স্টোন ভাবে আর জিনওয়েকে ডাকে যে তুমি এসো এখানে আর আমাকে কটন দাও, আমি তোমাকে কখন ধরে ডাকছি, ওয়ালনাটকে খুঁজে পেলে? তো সে কিছু বলে না জিনওয়ে, আর ভাবে যে আমার এটাই চান্স, আমাকে কিছু না কিছু একটা করতে হবে, আমি ওকে এখানেই শেষ করে দেবো ওর লাইফটা। বাট সাউসি তাকে বলে যে আমাকে কটন দাও, তুমি কি শুনতে পাচ্ছ না নাকি? এটা শুনে জিনওয়ে কী করে তাকে কটন দিয়ে দেয়। আর তারপরে সে তার তলোয়ারের দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে আমি আজকে একে ছাড়বো না, আমি একে আজকে মেরেই ফেলবো। সেরকম ভাবতেই থাকে, তখনই সাউসি বলে যে তুমি আমাকে মাসাজ দাও। এটা শুনে জিনওয়ে কী করে তাকে মাসাজ দিয়ে দেয়। তো সাউসি বলতে থাকে তুমি জানো আমি কত স্ট্রং, হ্যাঁ ওই ড্যাম ফরচুন টেলারটাকে আমি কিভাবে মারলাম তুমি দেখেছো তো, ও তো আর ফিরেও আসবে না, ওর মধ্যে আর কখনো সাহসই হবে না এখানে ফিরে আসার। তুমি দেখো কালকে সূর্য ওঠার মধ্যেই ওকে আমি কোথায় পাঠাই, ওকে ওই মাউন্টেনে গেলেই ও মারা যাবে, ওখানে যত পশু পাখি ওকে খেয়ে নিবে, যাই হয়ে যাক না কেন ওর আর বাঁচার তো কোনো চান্সই নেই। হ্যাঁ, ও এবার কী করে দেখা যাক। এটা শুনে জিনওয়ের খুব রাগ উঠে আর বলে যে আচ্ছা তোমাকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। বলে সে সেখানে কাপড় নিয়ে কী করে সাউসির গোলায় ঢেনে তাকে গোলা দিয়ে মারার চেষ্টা করে। সে বলে যে হেই, তুমি আমাকে ছাড়ো, কী করছোটা কি? সাউসি বলে আমি তোমাকে ছাড়বো না। এটা শুনে সাউসি বলে যে তুমি ফরচুন টেলার, তুমি আবার এখানে এসেছো? তখন স্টোন ফিরে আসে আর বলছে ইয়াং মাস্টার আপনি ঠিক আছেন? সাহসী জিনওয়ে তাকে মানা করে আর বলে যে তুমি যদি এখানে আসো আমি তোমার ইয়াং মাস্টারকে মেরে ফেলবো এখানেই, এইভাবে। এটা শুনে স্টোন তাকে মানা করে আর সাহসী বলে যে তুমি এরকম করছো কেন, তুমি এত সেমলেস গায়ে কেন? জিনওয়ে বলে যে আমি জানি না, আমি তোমাকে বলছি তুমি বেটার বিহেভ করো, আমি যেগুলো বলছি আমার কথা শুনো, আমাকে এই স্টোন ভিলাতে থাকতে দাও, আমি তোমার মাস্টারের সঙ্গে কথা বলতে চাই। বাট সাউসি তাকে মানা করে, বাট স্টোন রাজি হয়ে যায়। আর ঘোস্ট বিলার মাস্টারকে ডেকে আনে, যে আসার পরে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, তুমি আমার ছেলেকে হস্টেজ বানিয়ে রেখেছো কেন? তুমি আমার সঙ্গে ডিল করতে চাও তো আমার সঙ্গে ডিল করো, আমার ছেলেকে ছেড়ে দাও। এটা শুনে সাউসি বলে যে বাবা ওকে আমাকে ছাড়তে হবে না, আর তাছাড়া ও কিছু করতে পারবে না, আমি ওকে ছেড়ে কথা বলবো না, ও কি ওর সাহস কী করে হলো, ওর মৃত্যুই চায়। এটা শুনে জিনবে বলে যে তুমি চুপ করো, তোমাকে আমি এখানে হস্টেজ বানিয়ে রেখেছি। বাট ঘোস্টবিলার মাস্টার বলে যে তুমি আমার সঙ্গে কথা বলো, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, আমি বলছি আমি হচ্ছি ঘোস্টবিলার মাস্টার, তো তুমি আমাকে বলো তোমার যা ইচ্ছে। সাউসি মানা করার বাবা তুমি আর কথা শুনো না, কিন্তু তার বাবা বলে যে তুমি চুপ করো। জিনওয়ে বলে যে তুই যদি না চুপ করিস তাহলে আমি তোকে মেরেই ফেলবো।
তো সেই জন্য চুপ করে থাক। তো হোস্টেলের মাস্টার বলে যে তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, তোমাকে কেউ হার্ট করবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, এখানে কেউ তোমাকে মারবে না। এটা শুনে জিনওয়ে বলে যে আমি তোমাদের কথায় বিশ্বাস করি না, তো আমি কি করে বিশ্বাস করবো তোমাদের কথায়। তখন এই হোস্টেলের মাস্টার কী করে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কথা আমি রাখবো, তো সেই জন্য আমি আমার প্রমিস ভাঙবো না, তুমি আমার ছেলেকে ছেড়ে দাও। এটা শুনে জিনওয়ে তার কথায় বিশ্বাস করে আর তার ছেলে সাউসিকে ছেড়ে দেয়। সাউসিকে ছাড়ার পরে সাউসি তার বাবার থেকে তলোয়ার নেয় আর জিনওয়ের সঙ্গে ফাইট করতে চালু করে দেয়। আর যেটা দেখে সাউসি বলে যে তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আজকে আমি মেরেই ফেলবো, তোমার সাহস কী করলো আমাকে হস্টেজ বানানো, বলে সে তাকে মারতেই যায়। আর তখনই দেখানো হয় যে সাউসির বাবা তাকে আটকে দেয় আর বলে যে আমি তোমাকে বলছি না, তোমাকে মরার আগে আমি তোমার কথা শুনবো, তো তুমি আমাকে বলো কী রিজন যে তুমি এখানে এসেছো। তারপরে দেখানো হয় যে রোজবেলা মাসে জিজ্ঞাসা করে যে তুমি তো এখানে নিজে কনফিডেন্সের সঙ্গে এসেছো, তো তোমার আসা নিশ্চয়ই কোনো কারণ হবে, তুমি আমাকে বলো ঘোষবিলাতে তুমি কেন এসেছো আর কিসের জন্য এসেছো, তোমার মোটিভ কী, তুমি কিসের জন্য এখানে আসতে চেয়েছো, আমাকে সব কিছু বলো, আমি শুনতে চাই। এটা শুনে জিনওয়ে তাকে বলে যে আমি বুঝতেই পারছি, মনে মনে ভাবে যে আমাকে কিছু এমন ব্যবহার করতে হবে, আফটারঅল এই ফ্যামিলির মধ্যে আমার কাউকে বিশ্বাস করা উচিত নয়, আমি আমার লাইফটাকে এখানে ইনক্লুড করতে পারি না। সে নিজের পরিচয় দেয় যে সে লিন জিনওয়ে, মার্শাল আর্টের স্টুডেন্টের ছেলে, আর তার মা বাবা কিছু অসুস্থতার জন্য মারা গেছে, সেই জন্য তারপর থেকে সে নিজেকে বাঁচানোর জন্য ফরচুন টেলার পড়ে আর সেই ফরচুন টেলার নিয়ে সে এখানে বিজনেস করতে চায়। তো সাউসি বলে যে বাবা তুমি ওকে কী করে ছাড়তে পারো, ও তোমাকে বোকা বানাচ্ছে, তুমি ওর কথা শোনো না, ওকে ছাড়ো না। বাট তার বাবার কথা শুনে না। জিনওয়ে বলে যে কিন্তু আমি বলবো আমি এখানে থাকতে চাই। এটা শুনে রাজামশাই বলে যে তুমি মনে হয় স্বপ্নের মধ্যে বাঁচছো, তুমি অনেক কিছু ভাবছো, কিন্তু আমি তোমাকে বলবো যে তুমি এই প্লেসটাতে ছেড়ে চলে যাও, এই প্লেসটা তোমার জন্য নয়। তখনই তারপরে সিনে দেখানো হয় যেখানে রাজামশাই তার ছেলেকে বুক করতে থাকে আর মারতে থাকার পরে যে তুমি সব কিছুতে না করলেও কেন, তুমি ওকে মাউন্টেনের বাইরে কেন করতে পারেননি, একজন স্ট্রেঞ্জার তোমাকে কীভাবে কিডন্যাপ করতে পারে, হ্যাঁ তুমি জানো তুমি কত বড় মিস্টেক করেছো, আজকে তোমার জন্য আমাকে ওকে এখানে রাখতে দিতে হয়েছে। এটা শুনে সাহসী বলে বাবা আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে যতই মুখ করুন না কেন, আমাকে বলছি আমি জাস্ট একবার কেয়ারলেস হয়ে গেছিলাম, তার মানে এই নয় যে আমি বারবার ভুল করবো। তার বাবা বলে যে তুমি মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা বন্ধ করো, তুমি জানো তোমার জন্য কত বড় প্রবলেম হয়ে গেছিলো, তুমি সবসময় সব জিনিসকে আউট অফ অল ডে কেন নাও, তুমি জানো তোমার মধ্যে একটা কমন সেন্স নেই, তুমি সবসময় রিয়্যাক্ট করে নাও, তুমি জানোই না কখন তোমাকে স্টপ হতে হবে আর কখন তোমাকে কি করতে হবে। এইসবের জন্য সাউসি বলে যে বাবা তুমি আমাকে একবার চান্স দাও, আমি ওকে ছাড়বো না। এটা শুনে তার বাবা বলে যে তোমাকে আগে সব কিছু ক্লিয়ার করতে হবে, ওই ছেলেটার উপরে আমার সাসপিশন চলে এসছে, তো তোমাকে ওর উপরে নজর রাখতে হবে, আর তুমি ওর ধ্যান রাখবে যাতে ও কিছু না করতে পারে। এটা শুনে সাউসি বলে যে বাবা আমার কাছে কতবার বলেছি যে আমি ওকে ছাড়বো না, আমার ওর উপরে একদমই বিশ্বাস নেই। তার বাবা বলে যে তুমি জাস্ট শান্ত থাকো, এক্ষুনি মধ্যে কিছু তোমাকে করতে হবে না, উল্টোপাল্টা অ্যাক্টিং করে বন্ধ করো, আগে ধৈর্যভাবে ভাবো যে ওকে কিছু একটা মিস্টেক করতে দাও, তারপরে আমরা ওকে ওর কোশ্চেনের আনসার দেবো আর ওকে শাস্তি দেবো। এখানে সেকেন্ড এপিসোড শেষ হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুনি ছিল গাইস, টাটা বাই বাই।